প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 6 পেজ নম্বর 273, সেখানে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন করার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে ক্লাস 6 এর ইতিহাসের, সেগুলো আলোচনা করব। এবং এই যে পিডিএফ প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। তো 8 নম্বর যে স্কুল, সেখানে দেখো দেওয়া আছে একের দাগে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 4টে প্রশ্ন আছে, 1 নম্বর করে 4 নম্বর দেওয়া আছে এখানে। একের দাগে একে কি বলা আছে? সংহিতা কথার অর্থ হলো অপশন বি, অর্থাৎ সংকলন, সংকলন করা। এরপরে মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। এরপরে জৈন ধর্মের তীর্থঙ্কর ছিলেন, এটা অপশন এ, অর্থাৎ 24 জন। এরপরে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল, এটা হবে অসমক, অপশন সি। তাহলে এমসিকিউতে এই প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 2 এর দাগে বলা আছে এক কথায় উত্তর দাও। 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে, 8 নম্বর দেওয়া হয়েছে এখানে। 2 এর দাগে এক প্রশ্ন, প্রথম প্রশ্নতে বলা হয়েছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় মহাকাব্যের নাম লেখো। লিখবে রামায়ণ ও মহাভারত, লিখতে পারো মহাভারত, রামায়ণ ও মহাভারত। বেদ শব্দটি কোথা থেকে এসছে? লিখবে বেদ থেকে। লিচ্ছবি কাদের বলা হয়? এই যে 3 এর দাগে প্রশ্ন, তার উত্তর তোমরা এখানে লিখবে কি? উত্তর পূর্ব ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্ব ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ইন্দো আর্য উপজাতি, একটি প্রাচীন ইন্দো আর্য উপজাতি কে লিচ্ছবি বলা হতো। এরপরে যে প্রশ্ন আছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সেটা হবে ত্রিপিটক। এরপরে আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন? লিখবে মক খালি গোশালা। এরপরে প্রশ্ন একটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো। একটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম। মল্ল ও বর্জি। রাজা কথার আক্ষরিক অর্থ কি? নেতা। চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? দিল্লির মেহেরৌলিতে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। 3 এর দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথম প্রশ্ন 3 দাগের 1, বেমানান শব্দটি খুঁজে লেখো। উষা, অদিতি, পৃথিবী এবং দুর্গ। এখান থেকে তোমাদের আলাদা হবে উষা। তারপর বেমানান শব্দটি খুঁজে লেখো। ঋগ্বেদ, মহাকাব্য, সামবেদ এবং অথর্ববেদ। এখান থেকে তোমাদের মহাকাব্যটা আলাদা হবে। শূন্যস্থান পূরণ করো। গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশে? তাহলে গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। ঠিক না ভুল লেখো। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ঠিক না ভুল লেখো। প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয় বৈশালীতে, এটা ভুল। এরপরে 4 থেকে যে প্রশ্ন আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 5টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন সভা ও সমিতি কি? তাহলে সভা সমিতি কি লিখবে? সভাগুলি সেটা লিখবে। এরপরে প্রশ্ন দেখো ঋগ্বেদ কোন কোন পর্বতের উল্লেখ আছে ঋগ্বেদে? এই নামগুলো লিখবে। জৈন ধর্মের ত্রিরত্ন কি? এরপরে দেওয়া আছে দেখো বেদের অপর নাম শ্রুতি কেন? এবং
দাদা সংঘ বলতে কি বোঝায় লিখবে। দাদা সংঘ হলো জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল। এর এক একটি ভাগকে অঙ্গ বলা হতো। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দাদা সংঘ বলা হয়। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 5 দাগের কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলা। এদিকে কয়স্তম্ভ, এখানে কয়স্তম্ভ আছে। বলি, এটা তোমাদের মিলবে কার সাথে দেখো, এটা হচ্ছে তোমাদের মিলবে কর। ইনামগাঁও, সেটা হবে মহারাষ্ট্র। হীনযান মহাযান, এটা হবে বৌদ্ধ ধর্ম। আর মগধের রাজধানী, সেটা হবে রাজগৃহ। 4 দাগের প্রশ্ন থেকে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন 3টি, এখানে যে প্রশ্নগুলো আছে 3 নম্বর করে, 9 নম্বর দেওয়া আছে। তারপর 7 দাগের যে প্রশ্ন আছে 5 নম্বর করে দুটো প্রশ্ন উত্তর করতে হবে, 10 নম্বর এখানে দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো 4 দাগের প্রশ্ন 1, টিকা লেখো। চতুরাশ্রম, এখানে এগুলো লিখবে। ব্রহ্ম চর্যাশ্রম, গার্হস্থ্যাশ্রম এবং বানপ্রস্থাশ্রম এবং সন্ন্যাস আশ্রম। পঞ্চম মহাব্রত বলতে কি বোঝো। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুরাশ্রম, চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরো একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্যা পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হতো। ধর্মচক্র প্রবর্তন কাকে বলে সেটা অব্দি লিখবে। এরপরে বর্জিদের উন্নতির যে কোনো 3টি নিয়ম লেখো। তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় লিখতে পারো এবং এখানে আমি প্রত্যেকটি লিখে দিয়েছি 7টা, সেটা এখান থেকে তোমরা যেগুলো পারবে বেশি করে লিখে দেবে। 5 দাগে বলা আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন, তার সাম্রাজ্য বিস্তার, সুশাসক, এই পয়েন্টগুলো করবে। 7 দাগে দেখা আছে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, আদি বৈদিক সমাজে পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। এই পয়েন্টগুলো করে দিও। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে দেখো, কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলি থেকে শক্তিশালী হয়ে উঠেছিল। মগধের অবস্থান, মগধের অর্থনৈতিক সমৃদ্ধি এবং রণহস্তির প্রাচুর্য, এই পয়েন্টগুলো করবে। এরপরে দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্ন, জৈন ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল আছে। জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে মিল, এইগুলো লিখবে। এবং যে জৈন ধর্ম বৌদ্ধ ধর্মের মধ্যে অমিল ছিল কি সেটা, এই দুটো পয়েন্ট লিখবে। তপস্যা এবং ধর্মপ্রচারের ভাষা, এই পয়েন্টগুলো করবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো 3 দাগে, সেটা বলা আছে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিরূপণ করো। সেগুলো লিখবে রাজ্য জয়, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, শিল্পের বিকাশ, সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। তাহলে এই প্রশ্নগুলো উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস এখানে 6-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম। 8 নম্বর স্কুলের প্রত্যেকটা প্রশ্ন উত্তর। তোমাদের যদি সমানতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।